হ্যালো ভিউয়ার্স, আমাদের পাতালঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শিবায়ন রয়েছি তোমাদের সাথে। তো আগের পার্টে আমরা বাপিদার কাছ থেকে শুনেছিলাম খিদিরপুর ডক নিয়ে কিছু ঘটনা, এবং এই পার্টে আমরা শুনবো বাপিদার একটা বন্ধুর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, এবং সেটাও খিদিরপুর ডকেই উনি কাজ করতেন এবং তার সাথেই ঘটেছিল এরকম কিছু ঘটনা। কিন্তু তবে তার আগে আরও একটা ঘটনা আছে, একটা জিন নিয়ে একটা ঘটনা আছে। সেটা একটা ছোট্ট ঘটনা, বাপিদা সেটা তোমাদের সাথে শেয়ার করবে। তারপরের আলোচনায় আমরা যাচ্ছি যে ওই বন্ধুটার সাথে কি ঘটেছিল। হ্যাঁ, তো বাপিদা কি অভিজ্ঞতা রয়েছে ওই জিন জিন নিয়ে? তুমি একটা আমাকে ঘটনা বলবে বলছিলে, কি ঘটনাটা কি ছিল? দেখ, আমাদের যেমন পেট আত্মা, ঠিক আছে, হ্যাঁ, মহাভারতে তো জিন। হ্যাঁ, তো জিন ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, তো এইরকম একটা ঘটনা ঘটেছিল যে একটা ভালো জিন মানুষের কাছে মানে মানে মানুষকে পরীক্ষা করার জন্য একটা এসেছিল, পরীক্ষা নেওয়ার জন্য এসেছিল, মানে কোনো মানুষকে। তো দেখো, আমি যতদূর জানি জিন জিন দু রকমের হয়, একটা ভালো জিন হয়, একটা খারাপ জিন হয়। আমাদের কিন্তু হিন্দু ধর্মে কিন্তু আমাদের আত্মাও ওরকমই হয়, একটা ভালো আত্মাও হয়, একটা খারাপ আত্মাও হয়। তো এটা বলা যাবে না যে জিন মানেই খারাপ আর ভূত প্রেত মানেই খারাপ। সব কিন্তু খারাপ হয় না, মানুষের মধ্যেও ভালো খারাপ, জিন ভূত প্রেতের মধ্যেও ভালো খারাপ। তো তুমি তোমার কথা অনুযায়ী সেই জিনটা পরীক্ষা করতে এসেছিল মানুষ। এটাকে আমি দুটো কথা শুনেছি, এটা সত্যিকারের ঘটনা, আমাদের বাস্তব অভিজ্ঞতা নেই, কিন্তু আমি শুনেছি, কারণ উনি যিনি যার মুখে শুনেছি ওনার সত্যিকারের মানে রিয়েলাইজেশন, ঠিক আছে। তো ওনার একটা জিন, যিনি কিনা কুকুরের রূপ ধরে এসেছিল। আচ্ছা, এবং কি কুকুর? কালো কুকুর। প্রথম থেকে বলো, প্রথম থেকে মানে কি রকম ঘটনাটা? তো ঘটনাটা হচ্ছে কিনা, কিছু মানুষ আছে যারা খুবই যেমন খারাপ কাজ করে বা বাজে কাজ করে বা সমাজের মানে যেটা খুব ক্ষতিকারক, মানুষের ক্ষতি করে। তো এরকম ক্ষতি কিছু মানুষ করে। তো এরকম কিছু মানুষ ক্ষতি করে এবং তাদের কাছে আরও পরীক্ষা নেওয়ার জন্য ভগবান আসে, বিভিন্ন রূপে আসে। তো আমি আগে জানতাম না যে যে ভগবানের বা মানুষের সব মানে মানুষের নয়, ভগবানের বা দৈত্য শয়তানের সব থেকে পছন্দের রূপ হচ্ছে কিনা সাদা বিড়াল, কালো বিড়াল, কালো রংটা পছন্দ মানুষ। আচ্ছা, শয়তানের। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এটা ঠিক। তো এরকমই একটা দিনে একটা ছেলে মাংস খাচ্ছিল বা মাংস ভাত খাচ্ছে, খুব গাগ্রসে মাংস ভাত খাচ্ছে এবং অনেক পরিমাণ মাংস ভাত খাচ্ছে। এবং সেই মাংস ভাতে প্রতিটা হোটেলে দেখা যাবে যে আশেপাশে অনেক কুকুর আছে। এটা স্বাভাবিক ব্যাপার, যে কুকুর থাকবে। তো মাংস ভাত খাচ্ছে আর এক একটা করে মাংসের হাড় আশেপাশে কুকুরের মাথায় মারছে, কুকুরের মাথা মারছে। তো জানি না এই ঘটনাটা হয় মানে কতটাই। তো ওই সময় একটা কালো কুকুর ওই জায়গাটা হাজির এসেছে মাংস খাওয়ার জন্য, কিন্তু ছেলেটা কোনো মতে মাংস দিচ্ছে না, হাড় মারছে, ছুটছে, মাংস দিচ্ছে না। এইবার মাংস দিচ্ছে, মাংস খাচ্ছে, মাংস ছুটছে, মাংস দিচ্ছে না। লাস্টে ইট মারছে, মাথায় মারলো, ইট মারার পর কুকুর তাও দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মতে মাংস ওকে দেয়নি। আর লাস্টে কিনা মেরে তাড়িয়ে করেছে এবং খুব জোর আঘাত করেছে, মাংসের হাড় দিয়ে মেরে না মাথা ফুলিয়ে দিয়েছে এবং মাথার মধ্যে আঘাত করেছে। আচ্ছা, যেটা খুব কুকুরটার মাথায় খুব ক্ষতি হয়েছে। আচ্ছা, হয়ে গেল, সবাই জানে এটা তো স্বাভাবিক ব্যাপার। কুকুরকে মেরেছে তো কি হয়েছে, কারণ তো আমরা মারি বা অনেকে লোক মারে, এটা স্বাভাবিক, মানে অনেক লোক মারতে পারে। আমাদের এই সমাজের মধ্যে এটাই স্বাভাবিক বলা যেতেই পারে। অনেক মানুষ মারে না, ধর আমি মারবো না, তুই মারবি না, যারা বোঝে মারবে না, যারা এই জিনিসটা বোঝে, যারা নিষ্ঠুর হয়, একটু খারাপ টাইপের হয় না, তারা কুকুরদের সাথে এরকমই ব্যবহার করে। কুকুরটা ভাবলো যে, মানুষটা ভাবলো যে আমাদের মতন লোকরা তো এরকম মেরেই থাকে, ঠিক আছে, মেরেছি, বেশ করেছে। তো মাংস ভাতকে বাড়িতে গেছে। পরের দিন সকালবেলা বিভৎস জ্বর, উঠতে পারছে না, রাতে বমি হয়েছে, বিভৎস জ্বর, উঠতে পারছে না, বমি হয়েছে। ডাক্তার দেখেছে, ডাক্তার মানে ওষুধ দিয়েছে, কিন্তু জ্বর নামছে না, বিভৎস জ্বর, 2-3 দিন বিভৎস জ্বর, খেতে পারছে না, বমি হয়ে। তখন ওই ছেলেটাকে নিয়ে কোনো একটা মেতে গেছে, কোনো ডাক্তার নয়, কোনো রোজা বা এরকম যেটা ওঝা তান্ত্রিকের কাছে গেছে। যখন দেখছে ডাক্তারের দ্বারা তান্ত্রিক দেখে বুঝতে পেরে গেছে যে তুমি তো একটা মানে বাজে কাজ করে ফেলেছো। বাজে বলছে কেন?
বলছে তুমি কদিন আগে হোটেলে খেতে গেছিলে তো? বলছে হ্যাঁ হোটেলে খেতে গেছিলাম। বলছে তাহলে তুমি কি করেছো মনে করো? বলছে কিছুই করিনি, খাওয়া দাওয়া হলো, ওরা চলে এলাম। বলছে না আরও কিছু করেছো? বলছে না সেরকম কিছু করিনি তো। বলছে না মনে করো, ভালো করে মনে করো। বলছে সেরকম কিছু করিনি তো কি মনে করো? ছেলেটা বলছে কিনা করিনি কি বলবে? আরে ও তো এরকম কুকুরকে ও তো এই কুকুর বিড়ালদের মানুষ মানে হামেশাই করে, যেহেতু খারাপ লোক, খারাপ টেন্ডেন্সি, কুকুর বিড়ালদের হামেশাই মারে। তো বলছে না আমি কিছু করিনি, আমি কিছু করতেই পারি না, আমি এই দিন কিছু করিনি, খেয়েছি, খুব খিদে হয়েছিল, হু করে খাচ্ছিলাম, কিছু কুকুর দাঁড়িয়েছিল, তাদের মানে আমার খাচ্ছিলাম, তাকে হাড় দিয়ে ছুঁড়েছি। বলছে হাড় ছুঁড়েছো? বলছে হ্যাঁ হাড় ছুঁড়েছি তো। বলছে তাহলে করে দেবো? বলছে হ্যাঁ তাতে কী হয়েছে? বলছে তাহলে কি কোন কুকুরতে ছুঁড়েছিল? বলছে কুকুর তো অনেক ছিল। বলছে হ্যাঁ তাহলে একটা কালো কুকুর ছিল কি? বলছে হ্যাঁ এরকম একটা কালো কুকুর ছিল তো। বলছে একটা কালো কুকুর ছিল? বলছে হ্যাঁ এরকম কালো কুকুর ছিল। বলছে ওকে তুমি কী করেছো? বললাম ওকে একটা মাথায় মারতে না, ওর মাথা চোট লেগেছে, খুব ডাকছিল, বারবার খেতে চাইছিল, ধরে মারতে চোট লেগেছে, চোট মারার পর চলে গেছে। বলছে তুমি তো এটা বড় ভুল করে ফেলেছো। বলে কেন? বলছে ওটা কুকুর ছিল না, মানে জিন রূপে একটা জিনে রূপ ধরে এসেছে তোমার কাছে, খেতে এসেছে, তুমি তাকে চিনতে পারোনি। তারপর বলছে তাহলে কী করবো? বলছে তোমার তো বড় ক্ষতির আশঙ্কা আছে, তোমাকে অনেক কিছু করতে হবে। তো কী হয়েছে? ওদের মতে হচ্ছে কিনা যে নিয়ে যায় কাঁধে করে, যে মরা নিয়ে যায় না সব ধর্মে যেটা, বলছি এরকম মানুষ যেতে যাবে যখন, তুমি ওদের সাথে গিয়ে কাঁধে কাঁধ মেলাতে হবে, বা ওই কবরস্থান পর্যন্ত গিয়ে ওই মৃতদের সাথে সৎকার বা কিছু করতে হবে, ঠিক আছে? আর তোমাকে এরকম মানে কবরস্থানে গিয়ে এরকম প্রার্থনা করতে হবে, বলতে হবে যে এরকম ভুল হয়ে গেছে বা ক্ষতি হয়েছে, ঠিক আছে? কবরস্থানে মাটি বা কিছু একটা ছুঁতে হবে। তো বলছে কবে মানুষ মরবে তত হবে? বলছে না, কিছুদিন পরে একটা মৃতদেহ যাবে, তোমার জন্য তাকে ওয়েট করতে হবে। আচ্ছা, তোমার শাস্তির জন্য ওই জিনটা তোমাকে শাস্তি দেওয়ার জন্যই এসেছিল। যে তোমার রিয়েলাইজ হওয়া দরকার ছিল যে মৃত্যু কী জিনিস, খাবার ভোকা কী জিনিস। তুমি যে না এখন খেতে পারছো না, বা খাবার দিকেও খেতে পারছো না, যে ভোকা কী জিনিস, ওটা তোমাকে রিয়েলাইজ করানো দরকার ছিল। কারণ তুমি এরকম অনেক ভোকা মানুষকে করেছো। তো এরকম কিছুদিন পরে ও দাঁড়িয়ে আছে পাশের বাড়ি থেকে, মানে একজন বলছে যে এরকম একটা মৃতদেহ যাচ্ছে। তখন ও যেটুকু করার পরে মাটি টাচ করলো বা কিছু বলেছে, আস্তে আস্তে ওই মাটি বা কিছু গুণে ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তখন ও কী করে বুঝলো? তখন ওটাটা বলেছিল যে তুমি যখনই কোনো খাবারের সামনে কোনো কুকুর থাকবে, ভাববে এর কাছে তুমি ঋণী আছো, বা এ তোমাকে কোনো জন্মে তোমাকে খাবার দিয়েছে, তোমাকে ওকে খাবার দাও, ওকে ব্যবহার খারাপ করো, তাড়িয়ে দাও, কিন্তু মারো না, আঘাত করো না। কারণ ওর অভিশাপ বা ওর রূপ যে কি ক্ষতি হতে পারে, তোমার মৃত্যু হতে পারে। বলা হয় না কে কোন রূপে আসে, হতেই অনেক সময় কিন্তু অনেক ভগবানও হয়তো কোনো রূপ ধরে তোমার কিন্তু পরীক্ষা নিতে চলে আসে, যে তুমি কি এরকম মানুষ, তুমি তাকে সাহায্য করছো কিনা, তুমি উপকার লাগছো কিনা। এরকম কিন্তু হতেই পারে যে কোনো জিন, ভালো জিন বা ভালো এরকম পরমাত্মা এসে যায় কিন্তু মানুষের কাছে, এসে কিন্তু তাকে কিন্তু মানে কি বলতো, মানে দেখে যে সেই মানুষটা কিরকম। অবশ্যই এই ঘটনাটাই শুনে আমার মনে হলো যে জিন রূপে মানুষ আসুক আর না আসুক, কিন্তু কোনো মানুষকে আমার মতে যে খাবারের কাছাকাছি থাকলে মেরো না, তাকে অন্তত তার ভেতরে যে ব্যাপার কিরকম যে হ্যাঁ আমিও খুব করুণ সিচুয়েশনে আছি, আমার কাছে খুবই কম জিনিস আছে, আমারই খাওয়া ঠিক করে হচ্ছে না, আমি আবার অন্য কাউকে কিভাবে খাওয়াবো, এইটাই ব্যাপার। সেইখান থেকেও চেষ্টা করা যেতে পারে যে আমি যতটা হার দিলাম বা তাকে আঘাত করব, তাকে যদি আঘাত করে আমি যদি মেরে দিই বা তাড়িয়ে দিই, আঘাত করি, মানে আঘাত করে তাড়ানো, এমনি তাড়ানো, দেখো অনেক মানুষই আছে এইটুকু বলা হয়, কিন্তু আঘাত করে তাড়ানো উচিত না, আঘাত করাটা ঠিক নয় না, এইটা কখনোই উচিত না, কোনো জীবজন্তুর সাথে এরকম করা উচিত না। আর ওর কার মুখে কি পড়ে যাবে, যেহেতু ওইটা শয়তান ছিল, সেহেতু তাই জন্য ও তোমাকে ছাড়েনি, তোমাকে প্রতিশোধ নিয়েছে। ওই অন্য কোনো ইয়ে থাকলে, আত্মা বা কিছু থাকলে, সে তোমাকে হয়তো মাফ করে দিত, পরে কিছু সময় পরে দেখে নিতে পারত, কিন্তু ও সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেয়, কারণ ছাড়বে না। এটাই হচ্ছে ওনার মুখে শোনা। আরো কিছু ঘটনা আছে যেটা খুবই মানে জিন ঘটিত। এর পরের ঘটনাগুলো ভিউয়ার্স আমরা এর পরের ভিডিওতে শুনবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আমি জানি তোমরা অপেক্ষা করেছিলে যে ওই
বন্ধুটার সাথে যে ডকে কাজ করতো তার সাথে কি হয়েছে, এই ঘটনাটা এর পরের পার্টে আমরা শুনবো। তো অবশ্যই শুনতে থাকো, সঙ্গে থাকো, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। ধন্যবাদ।